উদাসীনতা নয় একমত দোষ, চেষ্টা ভালোবাসা দেখায় পথের খোঁজ। আসসালামু আলাইকুম আমার স্পিকার, বিচারক মণ্ডলী, শিক্ষকবৃন্দ, উপস্থিত সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। বিতর্ক চলছে। আজকে আমাদের বিতর্কের বিষয়টি ছিল সামাজিক ও নৈতিক অবক্ষয় অভিভাবকদের উদাসীনতা একমাত্র কারণ। সঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, আমার পূর্ববর্তী বক্তা যুক্তিপূর্ণভাবে বলে গিয়েছেন অভিভাবকরা দায় এড়াতে পারেন না এবং তাদের উদাসীনতা একমাত্র কারণ, তো বাস্তবতার প্রতিফলন নয়। মাননীয় স্পিকার, একটি ফুল ফুটতে শুধু বীজের প্রয়োজন হয় না, প্রয়োজন হবে মাটি, পানি, আলো, বাতাস। এখন কথা হলো মাননীয় স্পিকার, যদি উর্বর মাটি না থাকে কিংবা আলো বা বাতাসই না থাকে, বীজ যতই ভালো হোক না কেন ফুল ফুটবে না। ঠিক একইভাবে মাননীয় স্পিকার, অভিভাবকরা যতই চেষ্টা করুক না কেন, সমাজে অন্যান্য উপাদানগুলো যদি কার্যকর না হয়, তাহলে মাননীয় স্পিকার সমাজের এই বড় অবক্ষয় ঠেকানো সম্ভব নয়। মাননীয় স্পিকার, একটি শিশুর নৈতিক গঠন শুধু পরিবার নয়, শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধু বান্ধব এবং রাষ্ট্রীয় ব্যবস্থা সম্মিলিতভাবে হয়ে থাকে। যদি মাননীয় স্পিকার সমাজে দুর্নীতি অবস্থান করে, ন্যায় বিচার অভাব বিরাজ করে, মাননীয় স্পিকার সেখানে অভিভাবকের শিক্ষা কতটা কার্যকর হবে? মাননীয় স্পিকার, ব্যক্তি নিজের চরিত্র, স্বাধীন ইচ্ছা একটি পর্যায়ে সে মানুষ নিজের সিদ্ধান্ত নিজে নেয়। অভিভাবকরা সঠিক শিক্ষা দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত ব্যক্তি নিজের পছন্দের উপর নির্ভর করে। মাননীয় স্পিকার, যদি গণমাধ্যমের কথা বিবেচনা করা হয়, তাহলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দুর্বলতা থেকে নৈতিক অবক্ষয় একটি বড় কারণ নয়। যখন অনৈতিক কাজ করে যে পার পাওয়া যায়, ঘুষ দিয়ে কাজ হাসিল করা যায়, তখন কি তখন সমাজ সেই কাজ করতে উৎসাহিত হবে না? মাননীয় স্পিকার, আইন ও বিচার ব্যবস্থার দুর্বলতা থেকে নৈতিক অবক্ষয় একটি বড় কারণ নয়। মাননীয় স্পিকার, প্রশ্ন হলো আমার প্রতিপক্ষ দলের কাছে। মাননীয় স্পিকার, একজন তরুণ উচ্চতর শিক্ষা গ্রহণ করার জন্য বিদ্যালয়ে যাবে, সেই বিদ্যালয়ে সঠিক শিক্ষা না দেওয়া হয়, গণমাধ্যম তো দূরেরই কথা। মাননীয় স্পিকার, বর্তমানে শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষা যদি পাঠ্যবই পথে সীমাবদ্ধ থাকে আর শিক্ষক যদি নম্বরের প্রতিযোগিতায় ব্যস্ত থাকেন, তাহলে মাননীয় স্পিকার মূল্যবোধ কোথায় গড়ে উঠবে? মাননীয় স্পিকার, বর্তমানে অনেক বিদ্যালয় চলছে কোচিং বাণিজ্য, প্রশ্নফাত ও অশ্লীল কাজ। এখন কথা হলো মাননীয় স্পিকার, যদি একজন শিক্ষক নিজেই অনৈতিক কাজের সাথে জড়িত থাকেন, তার কাছ থেকে একজন শিক্ষার্থী নৈতিকতার কি বা শিখবে? মাননীয় স্পিকার, তাই তো কবির ছন্দে তুলে ধরা হয়েছে, শিক্ষা যদি হয় কেবল নম্বরে খেলা, শিক্ষক যদি নীতিবদ্ধ থাকে সস্তা মেলা, তবে কেউ পারবে সব সামলাতে? প্রশ্ন রইল আমার প্রতিপক্ষ দলের কাছে। মাননীয় স্পিকার, বাদশাহ বাবুর জীবন নিজের জীবন বিলিয়ে দিয়েছেন সন্তানের জীবন রক্ষার্থে, ঠিক আমাদের সমাজের সকল অভিভাবক নিজের জীবন বিলিয়ে দিয়েছেন নিজের সন্তানের জীবন রক্ষার্থে। কিন্তু মাননীয় স্পিকার, কথায় আছে না দুধে কাল সাপ পোষা, ঠিক এমনটি হচ্ছে আমার প্রতিপক্ষ দলের সাথে। মাননীয় স্পিকার, আজ আমাদের প্রতিপক্ষ বন্ধুদের কথা একটি জিনিস স্পষ্ট যে আমাদের প্রতিপক্ষ বন্ধুদের যারা এত কষ্ট করে মানুষ করলেন, যে পিতামাতাদের এত কষ্ট করে বড় করলেন, মাথার ঘাম পায়ে ফেলেন, আজ আমার প্রতিপক্ষ বন্ধু তাদের উপরে আঙ্গুল তুলছে, অর্থাৎ তাদের কর্মকাণ্ডকে তারা উদাসীন ভেবে নিয়েছে। মাননীয় স্পিকার, একজন মানুষের বেঁচে থাকার জন্য 5টি মৌলিক চাহিদা পূরণ করা অত্যন্ত প্রয়োজন এবং যার প্রতিটি স্তরের প্রয়োজন অর্থ, এবং সেই অর্থের সন্ধানে অভিভাবকরা সারা রাত দিন কাটিয়ে দিয়েছেন অফিস আদালতে। এখন প্রশ্ন হলো মাননীয় স্পিকার, তাদের অফিস আদালতে কাটানোর সময়টুকু কি তাদের উদাসীনতা নয়? মাননীয় স্পিকার, এটি তাদের উদাসীনতা নয়, এটি তাদের সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্যই করে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আজ আমার প্রতিপক্ষ দলের কাছে তাদের পিতামাতা উদাসীন, কেননা তারা তাদের হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে পাঠ্য বই ধরিয়ে দিয়েছেন। আজ আমার বিপক্ষ দলের কাছে তাদের পিতামাতা উদাসীন, কেননা তারা তাদের পছন্দের বাইক কিনে দিতে পারেনি। আজ আমার প্রতিপক্ষ দলের কাছে তাদের পিতামাতা উদাসীন, কেন তারা তাদের শাসন করেছে। আজ আমার প্রতিপক্ষ দলের কাছে তাদের পিতামাতা উদাসীন, কেন তারা তাদের বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে দেয়নি। আজ আমার প্রতিপক্ষ দলের কাছে তাদের পিতামাতা উদাসীন, কেন তারা তাদের বিকৃত বিদেশি সমাজের সাথে মিশতে দেননি। মানে স্পিকার, কথায় আছে খালি কুচি বাজে বেশি, ঠিক এমনটি হয়েছে আমার প্রতিপক্ষ দলের সাথে। আজ আমার প্রতিপক্ষ বন্ধুদের কথা একটি স্পষ্ট যে আজ আমাদের হাজার যুক্তি দেখালেও তারা তাদের গীত গাইতেই থাকবে। মানে স্পিকার, অবশ্যই এভাবে উদাসীনতার দায়িত্বকে আমার সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাসীনতা অনেক ক্ষেত্রে সমস্যার সূত্রপাত হতে পারে, কিন্তু মাননীয় স্পিকার তাই একমাত্র কারণ নয়। মাননীয় স্পিকার, কথায় আছে ঘরের সূত্র বিবেশীন, বিজ্ঞ প্রতিপক্ষ নিজেরাই বলে যাচ্ছেন যে অভিভাবকরা উদাসীন একমাত্র কারণ। সেখানে গণমাধ্যম তথা মোবাইল ফোন ও ইন্টারনেটে তথা উল্লেখ করে নিজেরাই প্রমাণ করে দিচ্ছেন যে তর্ক বিতর্কে যাই হোক না কেন, তারা মনে মনে অবশ্যই অভিভাবকদের দায়িত্ব জ্ঞান সচেতনতা তারা মনে করছেন যে তারা উদাসীন নন, ঠিকই মনে মনে এটা ভাবছেন। কিন্তু মাননীয় স্পিকার, তারা এই বিতর্ক মঞ্চে জেতার জন্য শুধুমাত্র এখানে মিথ্যা বলে যাচ্ছেন যে অভিভাবকরা উদাসীন। মাননীয় স্পিকার এবং বিচারক মণ্ডলী, আমার বক্তব্য শেষে একটি কথাই বলবো যে আমার প্রতিপক্ষ দলের উক্তি যদি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচনা করা হয় তাহলে যুক্তিপূর্ণ হতে পারে, কিন্তু মাননীয় স্পিকার যে একমাত্র কারণ হিসেবে বিবেচনা করা হয় তা যুক্তিপূর্ণ নয় এবং বাস্তবভিত্তিক সত্য নয়। ধন্যবাদ।